জবানে পড়তে হালকা, মিজানে পাল্লায় ভারী, দুইটা বাক্য। সেটা কি? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, মুসলমানের পরিভাষা আছে কি নাই? কাজ শুরু করতে কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? শেষ করতে কি বলবো? আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে করব ইনশাআল্লাহ। সুন্দর একটা ফুটফুটে সন্তান দেখেছি, পাখি দেখেছি, ফুল দেখেছি, ফল দেখেছি, পশু দেখেছি, কি বলবেন? মাশা আল্লাহ। কি বলবেন? মাশা আল্লাহ। উপরে উঠছি, কি বলবো? আল্লাহু আকবার। নিচে নামছি, কি বলবো? আল্লাহ। কি বলবো? সুবহানাল্লাহ। সামনে চলছি, লা ইলাহা ইল্লাল্লাহ। হাজি, এগুলো মুসলমানি পরিভাষা। খেয়াল রাখবেন, কখন সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলতে হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলতে হয়, ইনশাআল্লাহ বলতে হয়, মাশাআল্লাহ বলতে হয়। এটা শেখার দরকার আছে কি নাই? কিংবা আছে কি নাই? আছে। এই দোয়ার মাধ্যমে মানুষের তারাক্কি হয়। কি হয়? তারাক্কি হয়। হাজিরিন ভাইরা আমার, দোয়া হচ্ছে সবচাইতে বড় জিনিস। প্রত্যেকটা মা বাবা তার সন্তানের জন্য দোয়া করবে, সন্তান তার 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 বাবা মায়ের জন্য দোয়া করবে। বলেন না সুবহানাল্লাহ। এই শিক্ষা কে দিয়েছেন? বলেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সন্তানের দোয়া মা বাবার জন্য, মা বাবার দোয়া সন্তানের জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, তো দোয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। বলেন না সুবহানাল্লাহ। বান্দা, তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দেব। কার কাছে চাবো? কার কাছে চাবো? কে কে আল্লাহর কাছে চাবো? হাত দেখান। নারায়ে তাকবীর। হাজিরিন ভাইরা আমার, যা কিছু আমরা চাই আল্লাহর কাছে চাই। কার কাছে চাই? আল্লাহর কাছে। তো চাওয়ার তো পদ্ধতি আছে কি নাই? কি ভাই, আছে কি নাই? আল্লাহর কাছে চাই আমরা হাত তুলে। কি তুলে চাই? হাত তুলে চাই, না মুখে মুখে চাই? কি ভাই, দোয়ার আদব কি? দোয়ার আদব কি? নামাজের মধ্যে হাজিরিন, নফল নামাজে বা আপনার এই কি বলে বেতের নামাজে দোয়া আছে কি নাই? বেতের নামাজে দোয়া আছে না? আছে। তখন কি আমরা হাত তুলি নাই। এটা নামাজের কাইফিয়াত। যখন নামাজ থেকে আপনি ফারেক হবেন, যখন নামাজ থেকে ফারেক হয়ে দোয়া করবেন, তখন দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি হাত তুলে দোয়া করেন, আমার আল্লাহ পাক তার দোয়াকে, তার হাতকে ফেরত দিতে লজ্জাবোধ করেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য দোয়ার আদব হচ্ছে হাত তুলে দোয়া করা। দোয়া হচ্ছে ইবাদতের মূল, আর দোয়াও মুখুল ইবাদা। বলেন না সুবহানাল্লাহ। দোয়া কি? বলেন না, দোয়াটা কি? ইবাদতের মূল। বলেন না আলহামদুলিল্লাহ। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুদ দোয়া কি? বলেন আলহামদুলিল্লাহ। আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুদ দোয়া আলহামদুলিল্লাহ। আফজালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে আদায় করে, তার নেয়ামত কে বাড়িয়ে দেয়? বলেন, কে বাড়িয়ে দেয়? আল্লাহ বাড়িয়ে দেয়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, যাই হোক, কথা হচ্ছে দোয়া একটা জরুরি একটা বিষয়। একটা মানুষের জীবনের জরুরি একটা পার্ট হচ্ছে দোয়া। আর তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা দোয়া। বলেন না সুবহানাল্লাহ। তকদির পরিবর্তন আল্লাহ পাকের নির্ধারিত। বলেন না সুবহানাল্লাহ। কোনো ক্ষেত্রে লেখা থাকে যে যদি সে দোয়া করে, দোয়ার কারণে এটা পরিবর্তন হবে। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, দোয়ার মাধ্যমে মানুষের তকদির খোলে। যে মানুষের জীবনে হাজিরিন আপনার রোগ হয়েছে, বিমার হয়েছে, শেফার জন্য আপনি দোয়া করেছেন, ভালো করছে কে? বলেন, ভালো করছে কে? আপনি ঋণগ্রস্ত হয়েছেন, দোয়া করেছেন আল্লাহর কাছে, আপনার ঋণ পরিশোধ করেছেন কে? আল্লাহ করেছেন। দোয়ার মাধ্যমে মানুষের জীবন পরিবর্তন হয়। বলেন না সুবহানাল্লাহ। হাজিরিন, আপনি যে অবস্থায় থাকেন, আপনি ডাক দিচ্ছেন কাকে? আল্লাহকে। হাত পাচ্ছেন কার কাছে? বলেন, কার কাছে হাত পাচ্ছেন? আল্লাহর কাছে। আল্লাহর কাছে হাত পাতবেন, আমার আল্লাহ পাক আপনার দোয়া, আপনার ফরিয়াদকে আল্লাহ কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন। হাজিরিন, তো দোয়া হচ্ছে জরুরি একটি বিষয়। অনেকে বলে যে নামাজের পরে দোয়া নাই। কি আছে কি নাই? অনেকে বলে কি বলে না? বলে কি নামাজের পরে দোয়া আছে? কি দোয়া আছে?
কে কে দোয়া স্বীকার করেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আমিন। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে কি কবুল হয় বলেন? দোয়ার তো টাইম আছে, টাইম আছে না? অনেকে বলে হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না, কি বলে কিনা অনেকে। এ ভাই, নামাজের টাইমে যদি ফরজ নামাজের টাইম আছে না, ফজরের সময় কি, ফজরের সময় যদি জোহর পড়েন কাম হইবে? কথা কন না। জোহরের সময় যদি মাগরিব পড়েন কাজ হবে? টাইম যার যার টাইমে তার তার, বলেন না সুবহানাল্লাহ। জোহরের ওয়াক্ত যদি ফজরের নিয়াত করেন হবে, ফজরের সময় যদি জোহরের ওয়াক্ত করেন হবে। যার যার ওয়াক্ত দিয়া আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, বলেন না সুবহানাল্লাহ। নিশ্চয়ই নামাজকে ফরজ করা হয়েছে নির্দিষ্ট সময় দিয়ে, ওয়াক্ত দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, যাই হোক, দোয়ার ক্ষেত্রেও নামাজের টাইমে নামাজের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। দ্বীপ্রহারের পরে দোয়া, দ্বীপ্রহারের সময় দোয়া কবুল হয়। তাহাজ্জুদের ওয়াক্তে দোয়া কবুল হয়। সূর্য ডোবার সময় দোয়া কবুল হয়। সূর্য ওঠার সময় দোয়া কবুল হয়। আজান একামতের মাঝখানে দোয়া কবুল হয়। আজানের পরে দোয়া কবুল হয়। হাজরিন ভাইরা আমার, জুমার 2 খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। আরাফার দিনে দোয়া কবুল হয়। মাতাফে দোয়া কবুল হয়। মুলতাজামে দোয়া কবুল হয়। মিজাবে রহমতে দোয়া কবুল হয়। মক্কা শরীফে দোয়া কবুল হয়। মদিনা শরীফে দোয়া কবুল হয়, বলেন না সুবহানাল্লাহ। আরাফা, মিনা, মুজদালেফা সকল স্থানে দোয়া কবুলের স্থান, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অনেকে বলে দোয়া নাই, অনেকে বলে কি যে মদিনা শরীফে ওই দোয়া কবুল হওয়ার জন্য অনেকে বলে যে মদিনা শরীফে যাওয়ার দরকার নেই। মদিনায় বলে দোয়া কবুলের কোনো স্থান নেই। কথা বোঝেন? এ ভাই, দোয়া কবুলের স্থানে তুমি জানলে কি করে? কি করে জানলে? হাজরিন, আয়াত নাজিল হয়েছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, বলেন না সুবহানাল্লাহ। আয়াত নাজিল হয়েছে। হাজরিন, যে ব্যক্তি তওবা করবে, নবীজি তার জন্য সুপারিশ করবে, আল্লাহ পাক তাওয়াবার রাহিমা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন ভাইরা আমার, এক বেদুইনের কাছে সংবাদ এসেছে। সংবাদ আসার পরে বেদুইন ছুটে এসেছে মদিনা শরীফে। এসে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল হয়ে গেছেন। হুজুর কোথায় গেছেন? ইন্তেকাল হয়েছেন। এসে কান্দাকারি করতেছে। রিয়াদুল জান্নাহ, আমরা যেটা জান্নাতের বাগান, মা বাইনা বাইতু ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, বলেন না সুবহানাল্লাহ। নবীজি ইরশাদ করেছেন, আমার হুজরা এবং মেম্বার এর মাঝখানে যে জায়গাটা, এটা হচ্ছে জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, হাজরিন, এরপরে আপনার ওই বেদুইন এসেছে। এসে ওখানে কান্নাকাটি করতেছে, ফরিয়াদ করতেছে আল্লাহর কাছে। নবীজিকে সালাম দিচ্ছে রওজা শরীফে, কবিতা আবৃত্তি করছে, আয়াত তেলাওয়াত করছে। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, বলেন না সুবহানাল্লাহ। অঝর নয়নে কাঁদছে, চোখের পানি ফেলছে, গড়াগড়ি করছে, কোনো আওয়াজ নাই। হাজরিন, কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু ফাতাবা মিন তিবহিন্নাল কাওয়াল উকুমু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল জুদ ওয়াল কারাম। কবিতা আবৃত্তি করছে, কাঁদতেছে, চোখের পানি ফেলছে। হাজরিন, কিছু সময় পরে উৎপি নামক এক লোক, আসহাবে সুফা, 70 জন সাহাবী যেখানে হুজুরের সোহবতে থাকতেন। রওজা শরীফ, নবীজির হুজুরের হুজরা শরীফের উত্তর পাশে প্রায় 1.5 ফুট উঁচা স্থান আছে, রেলিং দেওয়া, সোনালি রেলিং। যারা হজে গেছেন, উমরায় গেছেন দেখেছেন, যেটাকে বলে আসহাবে সুফা। কি বলে বলেন ভাই, কি বলে? আসহাবে সুফা। হাজরিন, কয়জন সাহাবী ছিলেন সেখানে? বলেন কয়জন ছিলেন? 70 জন সাহাবী সেখানে থাকতেন, নবীজির সোহবতে থাকতেন। তাদের অবস্থা এমন ছিল, তাদের প্রধান ছিল
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন তাদের প্রধান। এমন অবস্থা ছিল যে তাদের একটা মাত্র জামা ছিল, পায়জামাও ছিল না, লঙ্গিও ছিল, লম্বা জামা ছিল, ওই জামাটা গায়ে দিয়ে তারা থাকতো, এই অবস্থা ছিল। হাজরিন, ওই অবস্থায় নামাজ পড়তো, কিছুই ছিল না, ক্ষুধার তাড়নায় অস্থির থাকতেন। কিছু ধনী সাহাবী তারা কিছু খেজুর এনে দিতেন, কাঁচা খেজুর ওস্তনার মধ্যে লটকিয়ে রাখতো, একটা করে খেজুর পেকে পেকে পড়তো, থাবাথাবি করে খেত, এই অবস্থা ছিল। সেখানে উৎপি নামক এক লোক শুয়ে আছে, মসজিদের বারান্দা তো শুয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্ন দেখাচ্ছে, ইয়া উৎবি ফাবাশশির আন্নাল্লাহ কাদ গাফারা লাহু, বলেন না সুবহানাল্লাহ। তুমি ওই লোককে সুসংবাদ দিয়ে দাও, ও বেদুইনকে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই কবিতাটা এখনো লেখা আছে, নাফসিল ফিদাউল কাবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, বলেন না সুবহানাল্লাহ। ওই কবর শরীফের জন্য আমার জীবনটা উৎসর্গ, যেখানে আছে দয়া, যেখানে আছে ক্ষমা, যেখানে আছে বদন্যতা, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, দোয়া নাকি মদিনায় কবুল হয় না, বললেন তো কথা শোনেন, দোয়া নাকি মদিনায় কবুল হয় না। ওই উৎপি ওই বেদুইন কাঁদতে কাঁদতে জারে জার হয়ে গেছে, বেকারার হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নযোগে উৎপিকে জানিয়ে দিলেন, তুমি যে তাকে জানিয়ে দাও আল্লাহকে ক্ষমা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, বলেন না সুবহানাল্লাহ। নবী ইরশাদ করেছেন, যে ব্যক্তি স্বপ্নযোগে আমাকে দেখলো সে আমাকেই দেখলো, নিশ্চয়ই শয়তান আমার সুরাত ধরতে পারে না, বলেন না সুবহানাল্লাহ। এই শেরটা এখনো রওজা শরীফে লেখা আছে, বলেন আলহামদুলিল্লাহ। এই যে বেদুইন যে শেরটা পড়ছিল, শেরটা আবৃত্তি করেছিল, সে শেরটা এখনো রওজা শরীফের দক্ষিণ দিকের 2 খুঁটিতে লেখা আছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কায় আযমুহু ফাতাবা মিন তিবহিনাল কাওয়াল হুকুমু নাফসিল ফিদাউল কাবরিন আনতা সাকিনুহু ফিহিল আফাফু ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম, বলেন না সুবহানাল্লাহ। এখনো লেখা আছে এই শেরটা। হাজরিন, তাফসির ইবনে কাসির, এর মধ্যে তাফসির ইবনে কাসির মুসান্নেফ, তিনি আয়াতখানা নিয়ে এসেছেন, এই কবিতার লাইনগুলো নিয়ে এসেছেন, এবং ওই বেদুইনের সেই ঘটনা, সেই উৎপির সেই ঘটনা, স্বপ্নে নবীজি কি বলেছেন, সব কিছু এই তাফসির ইবনে কাসির উল্লেখ করেছে, বলা আলহামদুলিল্লাহ। হাজরিন ভাইরা আমার, যাই হোক, মদিনা শরীফ দোয়া কবুলের স্থান, ঠিক কিনা কোন? কে কে মানেন দেখতে চাই, নারায়ে তাকবীর। অনেকে বলে যে কি নবীজির রওজাকে রওজা বলা যাবে না, কবর বলতে হবে। কি বলতে হবে? কবর বলতে হবে। আমরা কবর শরীফ বলি কিনা ভাই? হাজরিন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে জান্নাতের বাগান কি বলা যাবে? কি যাবে কি যাবে না? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে বসবাস করবে, বলেন না সুবহানাল্লাহ। তো নবীজির চাইতে বড় নেককার, বড় ঈমানদার কে আছে বলেন তো? বলেন, আর কেউ আছে? নবীজির চাইতে বড় ঈমানদার, বড় আমলদার, বড় মুত্তাকি, বড় পরহেজগার আর কি এই পৃথিবীতে কেউ আছেন? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে থাকবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। হাজরিন, অনেকে মনে করে যে আমরা মনে ওই হাদিসের বিকৃতি করে এইটা মনে করে অনেকে, বোঝেন নাই? অনেকে মনে করে কি যে ওই মা বাইনা বাইতু ওয়া মিম্বারু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, এই হাদিস দ্বারা বলা হচ্ছে নবীজির হুজরা এবং মেম্বার মাঝখানে জায়গাটা হলো জান্নাতের বাগান, বলেন না সুবহানাল্লাহ। আর তামাম নবী রাসূল, সলফে সালিহিন, আউলিয়া কেরাম, শহীদ, গাজী, নেককার, পরহেজগার, তাদের জন্য আল্লাহর ঘোষণা, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাউদাতিল জান্নাত, বলেন না সুবহানাল্লাহ। এই হিসাবে আমরা রওজা শরীফ বলি, বলেন না আলহামদুলিল্লাহ। কি আপনারা কি বলবেন? নবীজির কবর শরীফ কি আপনারা কি বলবেন? কে কে রওজা বলবেন দেখতে চাই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
অনেকে আজ জাগান না কি নবী আল্লাহর আয়াত মানেন না কি কথা কান না কা কেরা কেরা নবীর রওজার সঙ্গে রওজা বলবেন দেখতে চাই না তাকবীর হিসাব করে চলবেন মনে করছি কি অনেকে মনে করছি কি যে বাংলাদেশে কোনো আলেম নাই অন্যই খালি আলেম সব কি একদল আলেম বাইরে এসে না যে ওনারা নিজেদেরকে আলেম মনে করে কথা বলেন না কেন কি কথা বলেন না কেন লক্ষ লক্ষ আলেম যারা জন্ম দিয়েছে হাজরিন ভাইরা আমার সেই সিলসিলা হলো সারসিনা ঠিক কিনা কম হিসাবটা মনে রাখবেন এটা আলেমের দরবার দাদা হুজুরকে ওরা বলতেন বাবা আমার বাবুর ছিলেও টাইটেল পাস বুঝলেন তো তার যে বাবুর ছিল সেটাও টাইটেল পাস হাসতে মনে করবেন না সারসিনা শরীফের আত্মা একজন মুরিদ একজন খাদেম আলহামদুলিল্লাহ টাইটেল পাশে মাথা খায় আলহামদুলিল্লাহ এটা ফখর করছি না এটা শুকরিয়া আদায় করছি বলে আলহামদুলিল্লাহ ভাইরা আমার হাজরিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে নবীজির ইহতিরামে এমন কথা বলবে না যেই কথায় তোমার কপাল পড়ে ঠিক কিনা কম অনেকে নবীজিকে কেমন মনে করে কেমন যেন মনে করে কি মনে করে নবী আমার মতন মানুষ নবী আমার মতন মানুষ হাজরিন ভাইরা আমার 1,24,000 পয়গাম্বার মতান্তর 2,24,000 আরশে আজিমে গেছিল কে কথা কন না কেন কথা কন না কেন নবীরা আসমানে নবীরা কোথায় তুমি কি আসমানে উঠছিলা কথা কন না আদম আলাইহিস সালাম কোথায় কথা কন না কেন মুসা আলাইহিস সালাম কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় তো তুমি কোথায় কথা কন না তুমি কোথায় তুমি তো জমিনে নবীরা তো আসমানে কন্যা সুবহানাল্লাহ আমার নবী মদিনায় শুয়ে আছেন ঠিকই কিন্তু আল্লাহ পাক নবীজিকে আরশে আজিম আসমান লৌহ কলম আরশ তামাম জগৎ আল্লাহ নবীজিকে ভ্রমণ করে দেখিয়েছেন বলেন না সুবহানাল্লাহ তুমি আর আমি তুমি আর নবী কি এক কথা কান না তুমি আর নবী কি এক সুবহানাল্লাহ নবীজি জান্নাতও দেখেছেন জাহান্নামও দেখেছেন তুমি দেখেছো কথা কান না তুমি দেখেছো আল্লাহর হাবিবকে আল্লাহ দেখিয়েছেন আরশ কেমন লৌহ কেমন কুরসি কেমন মাকামে মাহমুদ কেমন বাইতুল মামুর কেমন আসমান কেমন সুবহানাল্লাহ কবরের আযাব কার কেমন হচ্ছে সেটাও আল্লাহ নবীকে দেখিয়েছেন রহমাতুল্লিল আলামিন ভাইরা আমার আমরা যেমন সামনের দিকে তাকালে দেখি না কথা কান না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলব এর পিছনে হুজুরের কলব মোবারকের পিছনে মহার নবুয়ত ছিল কবুতরের ডিমের আকৃতি বলেন না সুবহানাল্লাহ যেখানে দুটো চক্ষু ছিল ছোট ছোট হুজুর সামনে যেমন দেখতেন পিছেও তেমন দেখতেন বলেন না সুবহানাল্লাহ হুজুর যখন ইন্তেকাল হয়ে গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা তো খোলা তরবারি নিয়ে দাঁড়াইছে যে বলবে নবীজি ইন্তেকাল করেছে তার গর্দানটা ফেলে দেব সুবহানাল্লাহ শক্ত হয়ে দাঁড়ালেন ভাইরা আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলেন এসে হুজুরের শরীফে প্রবেশ করলেন প্রবেশ করে চেহারার কাপড়টা সরালেন এরপরে তিনি নবীজিকে ডান দিকে কায়েদ করলেন কাত করে পিছনের মহরের নবুয়তটা তিনি দেখলেন কবুতরের ডিমের আকৃতি আর দেখা যাচ্ছে না তখন তিনি বুঝলেন যে হুজুর ইন্তেকাল হয়ে গেছে তখন হুজুরকে আবার ঠিক করে শুইয়ে কপাল মোবারকের চুম্বন করে কাপড় দিয়ে আবৃত্তি করে দিলেন বলেন সুবহানাল্লাহ নবীজিকে আমার মতন আপনার মতন মানুষ বলেন তো আমার মতো আপনার মতো মানুষ এই মহরে নবুয়ত চুম্বন করার জন্য সব পাগল হয়ে থাকতো বেকরার হয়ে থাকতো এক লোক নবীজির উপরে সে একটু দাবি করে বসেছে সে নবীজির অভিমান করেছে হুজুরের উপরে দেখাইছে এখন সে হুজুরকে সে আঘাত করবে মার এই ধরনের একটা মানে মনোভাব সৃষ্টি হয়েছে তখন হুজুর বলল তোমার কি দাবি সেটা তুমি আদায় করো হাজরিন হুজুরের হেতেরামে তো এটা ঘুরাইয়ে কইতেছি কথাটা বোঝেন তো সে বলে আপনার পিঠ খুলে দিতে হইবে তো নবীজি পিঠের কাপড় সরাই দিলেন
উনি দিয়ে মহরে নবুয়তের উপরে দিয়ে ঠোঁট দিয়ে চুম্বন করে, বলেন না সুবহান। হাজরিন, তো এরকম ছিল তার আশেক ছিল নবীজির। আর আপনি কেমন আশেক, আমি কেমন আশেক? আমরা আছি কি আমার মতন মানুষ। সাহাবায়ে কেরাম নবীজিকে কেমন ভাবতেন, সারাক্ষণ নবীজি ধরে বসে থাকতেন, সারাক্ষণ হুজুরের কথাগুলো শুনতেন, লিখতেন, বুঝতেন। আর আমরা কি করছি আজকে? হাজির, আমরা আছি শুধু সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, যাদের জীবন যৌবন সব কিছু ত্যাগ করা উম্মতে মুহাম্মাদের জন্য, এই ১৬ লক্ষ সাহাবী নবীজির, আজকে তাদের উপরে আমরা দাঁড়িয়ে আছি, ইসলাম দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? আজকে বলে কি সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না? যারা এই কথা বলে তারা জ্ঞানী না মূর্খ? বলেন কে কে তাদেরকে মূর্খ বলেন? হাত জাগান, নারায়ে তাকবীর। হাজরিন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তা সত্যের মাপকাঠি তুমি? কথা কান না কা? তুমি সত্যের মাপকাঠি? কোনোদিনও না। আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি জানি, আমরা তাদেরকে অনুসরণ করে চলবো। কে কে চলবো দেখতে চাই, নারায়ে তাকবীর। হাজরিন, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। নবীজির সাহাবায়ে কেরাম, হুজুর বলছে আমার সাহাবায়ে কেরাম তারকা সমতুল্য, যে যার অনুসরণ করবে সে হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহান। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। নবীজি বলেছেন আমার সুন্নাত বা আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত যারা অনুসরণ করবে তার হেদায়েত প্রাপ্ত হবে। বলেন না সুবহান। হাজরিন, হুজুর বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। সাতাফতারিকু উম্মতি আলা সালাসি ওয়া সাবাইনা মিল্লাতান কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতুন ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা ফেরকা হবে, ৭২টা হবে জাহান্নামী, একটা হবে জান্নাতি। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ সে দলটা কারা? নবীজি বলেন ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, সে দলটা হলো আমি এবং আমার সাহাবায়ে কেরাম যারা অনুসরণ করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন একটা মসলা বললেই বলে কি জানেন? যে আবু বকর করেছে, ওমর করেছে, ওসমান করেছে, আলী করেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাদিয়াল্লাহু আনহু বলে না তাদের নামে। কথাটা বুঝছেন কি বলছি? হাজরিন, ১৬ লক্ষ সাহাবী আমাদের অনুসরণ অনুকরণীয়, ঠিক কিনা কন? যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ বলছেন আমি তাদের উপরে রাজি, তারাও আমাদের উপরে রাজি। কন্যা সুবহানাল্লাহ। তাদের জন্য আয়াত নাযিল হয়েছে। আর বলে কি তারা সত্যের মাপকাঠি না, তাদেরও ভুল হয়েছে। নাউজুবিল্লাহ। আসতে কইলেন একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। আপনার সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানেন? কে কে মানেন দেখতে চাই, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করবেন, আমিন। যারা বলে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি না, তাদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক থাকবে? কার কার থাকবে না দেখতে চাই, নারায়ে তাকবীর। ইমানের প্রশ্ন, এটা ইমানের প্রশ্ন। সাহাবায়ে কেরামদেরকে যারা ভৎসনা করবে, নবীদেরকে আমার নিজের সাথে তুলনা দিবে, মিয়া সাহেব মনে রাখবেন তাদের থেকে দূরে থাকবেন। যদি নিজের ইমানকে নষ্ট করতে চান, ইমানকে হরণ করতে চান, দূরে থাকেন।